দুলাভাই আছে বলেন তো? আপনার আর কোন দুলাভাই আছে? কাকে দেখছেন এই হেডম নিয়ে আজকে এখন এরকম কথা বলতে? বলেন কাকে দেখছেন? একটা কমেন্ট করে জানান আমিনুল ইসলাম সাহেব। আপনার তো অনেক হেডম, আপনি এই বালের চাকরি করেন না, আপনার দরকার নেই, ঠিক আছে, কিন্তু আপনি এই যে আমি লাইভে এসে কথা বলছি, আপনি কয়জন নেতাকে দেখছেন লাইভ করতে? আপনি কয়জনকে দেখেছেন এই সরকার দা বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর কয়জনকে দেখেছেন প্রোগ্রাম দিতে? বলেন। আমরা চট্টগ্রামে প্রোগ্রাম করেছি, কি বলি, প্রতিনিধি সমাবেশ করেছি, বিভিন্ন জেলায় প্রতিনিধি সমাবেশ করেছি, 64টা জেলা থেকে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দিয়েছি আপনাদের দাবিতে। আর কে দিছে? সবাই তো ওই ফেরাউনের আমলে কি কি করছে সেইগুলি ব্যাকডেট করে বারবার সেইগুলি রিভিউ করছে, আগে আগে কি কি করছে সেই ভিডিওগুলিকে রিভিউ করছে। নতুন ভিডিও নাই, আমরা কিন্তু নতুন ভিডিও দিচ্ছি, নতুন প্রোগ্রাম করছি, আমরা পিছনের ব্যাকগ্রাউন্ড টেনে আনতেছি না। ওই 2025 সালে কি করছি, 24 সালে কোন আন্দোলন করছি, 25 সালে কি করছি, সেই ভিডিও আইনে আমরা পোস্ট করতেছি না, আমরা নতুন প্রোগ্রাম করে পোস্ট করতেছি। আমরা সরকারের কাছ থেকে দাবি আদায় করব, কিন্তু সরকারকে বিভ্রান্ত করে না, সরকারকে পক্ষে নিয়ে কথা বলে। অবশ্যই সরকার আমাদের দাবি বাস্তবায়ন করবে, সরকার দাবি বাস্তবায়ন করবে বলেই কিন্তু সরকার সংসদে পে স্কেলের ঘোষণা দিয়েছে। তা না হলে সংসদে ঘোষণা আসতো না। একটা কথা আপনি রাত ভরে চিন্তা করবেন যে সরকারের যদি চিন্তা থাকতো পে স্কেল দিবে না, তাহলে সরকার সংসদে পে স্কেলের ঘোষণা দিত না। আমার আর কোনো প্রমাণের দরকার নেই। অনেক ধান্দাবাজ আছে, অনেক মানুষ আছে আমাদেরকে জ্ঞান দেয়, কিন্তু একটা কর্মসূচি দিলে রাস্তায় আসে না। আরে গত শুক্রবার 7 তারিখ আমরা প্রেস ক্লাবে প্রোগ্রাম দিয়েছি, আপনারা কে কে এসেছিলেন বলেন? আপনারা 7 তারিখে আমরা প্রোগ্রাম দিয়েছি, কাউন্সিল দিয়েছিলাম, সেদিন পে স্কেলের দাবিতে আলোচনা সভাও ছিল। এমন কোন জাতীয় পত্রিকা, জাতীয় টেলিভিশন নেই যেখানে আমাদের দাবির কথাগুলি, যেখানে আমাদের প্রোগ্রামটা প্রচার করেনি। কই আপনি তো আসেন নাই, আপনারা তো আসেন নাই, কোথায় ছিলেন? এখন দাবি প্রোগ্রাম, এখন যদি আমরা দাবি নিয়ে আন্দোলন দেই রাস্তায়, তাও আপনারা কেউ আসবে না। আপনারা ভয়ে প্রোগ্রাম দিতে আসেন না, আবার বলেন আপনারা অফিস বন্ধ করে দিবেন। যদি হ্যাডম থাকে 1 ঘন্টা অফিস বন্ধ করে দেখানছে, যদি হ্যাডম থাকে 1 ঘন্টা, মাত্র 1 ঘন্টা অফিস বন্ধ করে দেখান। অবসরে থেকে অনেক কিছু বলা যায়, কিন্তু চাকরি থাকা অবস্থায় অনেক কিছু বলা যায় না। অনেক কিছু বলতে গিয়ে চাকরিটা হারায় না। আমরা অবশ্যই সরকারের কাছে দাবি জানাই, আমরা অবশ্যই সরকারের কাছে দাবি জানাই, কিন্তু সরকারকে বিভ্রান্ত করে নয়। বিএনপি সরকার কোনো ফালতু সরকার না। যারা যদি ইচ্ছা না থাকতো তাহলে সংসদে পে স্কেলের ঘোষণা আসতো না। মোহাম্মদ ইসা কবির ভাই একটা কথা লিখেছে, মালেক ভাই এভাবে মানুষকে, আপনার মতো লোক অথবা এরকম কথা বলা ঠিক না। আমি বলছি ভাই আগামী সপ্তাহে নতুবা এই মাসের ভিতরেই ঘোষণা দেয়া হবে, জিও জারি করবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরাও জানি সেটা, কারণ এখন পে স্কেল একবারে চূড়ান্ত পর্যায়ে। আমরা বলি, অতীতের কিছু ইতিহাস তুলে ধরি যে আমরা অতীতের পে স্কেল গুলি 6 মাসের আগে পাইনি। এই সমস্ত কথা বলতে গেলেই বলে কি যে সরকারের দালালি করতেছি, সরকার পকেটে টাকা ঢুকাই দিছে। আজকে দেখলাম আমার একটা পোস্টে অনেক কয়েকজনই কমেন্ট করেছে, মালেক ভাইয়ের পকেটে মনে হয় সরকার টাকা ঢুকাই দিছে। আমি এতদিনে আমার এই 24 বছর চাকরির বয়সে আমি দেখেছি অনেককেই যে চাকরির মানে সরকারের সাথে কথা বললে
ঠিক আছে, আন্দোলন করলে অনেকের চাকরি গেছে, অনেকে সাসপেন্ড হয়, অনেকে বদলি হয়, কিন্তু সরকার যে তাদের পকেটে টাকা ঢুকাইয়ে দেয় এই জিনিসটা আমার জানা ছিল না ভাই। আপনারা অনেকেই বলেন টাকা ঢুকাই দিছে, কিন্তু আমি টাকাটা কিন্তু এখনো বুঝা পাই নাই। এ পাইলে তো ভালোই হইতো কিছু। হ্যাঁ, সরকার নাকি আন্দোলনকারী নেতাদেরকে ঘুষ দেয় যে আন্দোলন করেন না। পাগল বা রাম ছাগল ছাড়া এরকম কথা কেউ বলে? বলেন। আবার এই যে আরেকজনে লেখছে মুলা দেবে, এ হালাই নিশ্চয়ই সরকারি চাকরিজীবী না। মুলা দেবে কি বেড়া? মুলা এখন আজকাল আছে, মুলা দেবে কই থেকে সরকার? এখন দিলে একমাত্র পুঁই শাক দিতে পারবে, কারণ মূলা এখন পাওয়া যায় না। এখন দিলে আপনাকে লাউ দিতে পারবে, কিছু 12 মাসে লাউ আছে, ঠিক আছে। এখন দিলে আপনাকে যে লম্বা লম্বা বেগুন আছে চিকন, এই লম্বা বেগুন দিতে পারবে আপনার পরিবারের যদি কারো দরকার হয়। আপনার ফ্যামিলিতে মনে হয় মূলার দরকার, এই জন্য মূলা দিবে বলছেন। বেগুনও আছে, লম্বা লম্বা চিকন চিকন বেগুন আছে, এ সরকার বেগুনও দিতে পারে, ঠিক আছে। সুতরাং কথাবার্তা যাই বলেন, ভাইবা চিন্তা বললেন। ভাই আমি যে কথাটা বললাম এটা কি বুঝতে পারছেন? 100% নিশ্চিত? আচ্ছা, বুঝতে পারি নাই, আর একটু ভাঙ্গাইয়ে বললে ক্লিয়ার করা যাইতো, তাহলে আমি পাবলিকরে বলতাম, ঠিক আছে। এ সৈয়দা তাবাসসুম, তুমি একটু লাইভে যুক্ত হও। তাবাসসুম আমাদের অর্থ সম্পাদক, তুমি ফ্রি থাকলে লাইভে যুক্ত হও। যারা আজে বাজে কমেন্ট করে তারা হলো মূর্খের দল। আমি একবারে নির্ভরযোগ্য সূত্র বলি, আমাকে যেটা বলেছে, আমরা যদিও বলতেছি যে এই মাসের মধ্যে গেজেট না হলে আমরা আন্দোলনে যাব, আমরা আন্দোলনে যাব। আন্দোলন বললেই কি খালি রাস্তায় নেমে মিছিল করলেই কি আন্দোলন হয়? আন্দোলন বলতে কি বুঝায় বলেন? মালেক সাহেব, সবার কমেন্ট পরে, নেতিবাচক কমেন্ট নিয়ে চেঁচামেচি করেন না, রাইট? আপনার জন্য অনেক দোয়া, শুভকামনা। মাননীয় অর্থমন্ত্রী মহোদয় কর্মচারীর পক্ষে অনেক পজিটিভ, সরকার পে স্কেল গেজেট করবে আশা রাখেন ইনশাল্লাহ। আমার দেখা মতে পে স্কেল নিয়ে আপনি যতটুকু সোচ্চার ছিলেন আর কেউ এমন সোচ্চার নেই। আচ্ছা, ফয়সাল আহমেদ, পে স্কেল ঠিকই দিবে ভাই, কিন্তু ভয় অন্য জায়গায়। পে স্কেল কাটছাট করে এমন অবস্থা যেন না করে যেন পে স্কেল দেয়া আর না দেয়া সমান কথা। ওরে ভাই, আমাদের এখন কথা কি জানেন? 2015 সালে আওয়ামী লীগ সরকার গেজেট করে পে স্কেল বন্ধ করে দিছে। 2015 সালের পরে গেজেট হয়েছে, আওয়ামী লীগ সরকার পে স্কেল একবারে বন্ধ করে দিছে, আর স্কেল হবে না। তো যেখানে এই সরকার এসে আপনার বন্ধ থাকা জিনিসটা চালু হচ্ছে, এটাই অনেক, আমার কাছে এটাই অনেক। কারণ একবার পে স্কেলটা যখন চালু হবে, তার মানে কি বুঝেন? আমি 5 বছর পর আর একটা পে স্কেলের আবেদন করতে পারবো। আর পে স্কেলটা যদি চালুই না হয়, তাহলে আমাকে এটা চালু করতে আরো 2-4 বছর যাবে, ঠিক না? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সম্মানিত অর্থ সম্পাদক সৈয়দা তাবাসসুম মিম আমাদের লাইভে যুক্ত হয়েছে। আমরা তাবাসসুম মিম অনেক সুন্দর আলোচনা করে, এবং বিশেষ করে কি বলবো, অনেক যুক্তি দিয়ে কথাগুলি বলে। আমরা তাবাসসুমকে আমি প্রশ্ন করব, আমি তাবাসসুমের কাছ থেকে একটা একটা করে আমি সেই প্রশ্নের উত্তর দিব। তাবাসসুম শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা, আমি কিছু মানুষ কমেন্ট করছে যে এই সরকার পে স্কেল দিবে না, ঠিক আছে। এখন এই যে প্রশ্নটা মানুষ করতেছে, এই সরকার পে স্কেল দিবে না, আর যদি সরকারের পে স্কেল না দেওয়ার ইচ্ছাই থাকতো, তাহলে সরকারের এরকম মানে ইতিবাচক যে কাজগুলি, এগুলি কি আসলে হতো কিনা? এক্ষেত্রে আসলে কি যুক্তি যে সরকার পে স্কেল আসলে দিবে কি দিবে না? দিলে কেন দিবে না, এরকম কোন যুক্তি আসলে আসে কিনা? আসলে ভাই, এটা নিয়ে কথা বলতে গেলে আসলে অনেক কিছু চলে আসে। প্রথমত আসলে কর্মচারীরা যে কতটা হতাশ,
এটা আপনাকে একটু প্রথমে দেখতে হবে যে তারা 11 বছর ধরে আসলে তীর্থের কাকের মতো তাকায় আছে যে কখন আমাদের একটা পে স্কেল হবে, কখন তাদের দুর্দশা দুঃখ কাটবে, এই হতাশা থেকে হয়তো। আর না না, ইন্টার্ম সেটা গভর্নমেন্ট। এটা তো আমিও জানি যে জি আমরা আসলে 11 বছর ধরে পে স্কেল পাচ্ছি না, 11 বছর ধরে আমরা আসলে হতাশ, দ্রব্যমূল্যের দাম বাড়ছে, কিন্তু না, এই এটা সরকারের আরো বয়স কি? বেশি এই ত্বরান্বিত হয়েছে সরকারের বয়স ভাইয়া, কি আমি এগারো একটু বলি। বছর জি এই না, সরকারের বয়স কি 11 বছর? এই সরকারের বয়স 11 বছর না, এটার সম্পূর্ণ দোষ যদি দায়ভার যায় সেটা হচ্ছে ইন্টার্ম গভর্নমেন্টের সময়, যেখানে আমাদেরকে পুরোপুরি সম্পূর্ণ মানে মূলা ঝুরানো হয়েছে। এক কথায় এই যে কিছুক্ষণ আগে একটা ভাইয়া বলছেন যে মূলা দিবে, তখন আমাদেরকে আসলে মূলা ঝুলানো হয়েছে, কিন্তু এখন এটার কোনো সুযোগ নাই, যেহেতু এটা সংসদে পাশ হয়েছে। সংসদ মানে কি, আমাদের দেশ যেহেতু একটা